জিলহজ মাসের প্রথম 10 দিন এতটা ফজিলতপূর্ণ একটা দিন, এমন একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় বান্দা দোয়া করতে দেরি হয়, বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি কি আমল করব? এর কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের সিগনিফিকেন্স, ফজিলত অনেক বেশি বাড়িয়ে দিয়েছে একজন। তিনি কে? কোরআনে আসছে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এখানে কসম করেছেন ফজরের এবং 10টি রজনীর। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই 10 রজনীর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং হাদিসে আসছে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হিসেবে গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আজকে আমরা অল্প সময়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের 7টা আমল নিয়ে কথা বলবো। বলেন সবাই, কয়টা আমল? আমি খুবই ঠান্ডা মাথায় আমলগুলো বলার ট্রাই করছি, জাস্ট মেমোরাইজ করে নেবেন। এবং আমি শুরুতে দোয়া করছি আমি সহ সকলের জন্য আল্লাহ আমাদের সবাইকে যেন এই প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। 1 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা বেশি বেশি তাসবিহ পাঠ করব, তাহমিদ পাঠ করব, তাহলিল পাঠ করব, তাকবীর পাঠ করব। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবর, তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির যদি বেশি বেশি করেন, কোরআন কি বলছে? আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি তোমার মনের শান্তি পেতে চাও, মনের যে সুকুন, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য মেন্টাল পিস অফ ইউর হার্ট, যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, মানসিক শান্তি খুঁজে পেতে চাও, তবে অবশ্যই রবের স্মরণ বেশি বেশি করো। যে বান্দা রবের জিকির করে, রবকে স্মরণ করে, তার মনকে শান্ত করে দেয় একজন। বলেন সবাই, তিনি কে? 2 নম্বর আমল জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল, এবং বিশেষ করে এই 9 দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিনের রোজা। এবং এই রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই দিনে যেই বান্দা রোজা রাখে, আল্লাহ তার অতীতের এবং আগামীর 1 বছরের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ুন সবাই। 3 নাম্বার হচ্ছে হজ। খুব গুরুত্বপূর্ণ একটা আমল। যার অ্যাবিলিটি আছে, যার সামর্থ্য আছে, তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন। তিনি কে? এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার। 4 নাম্বার কুরবানি। তবে কোরবানির ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কোরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়ত করে গোশত